সে অনেককাল আগের কথা। এক এলাকায় একজন ব্যক্তি ছিল যিনি মাটি বিক্রি করে সংসার চালাতেন। মাটি খুঁড়তে খুঁড়তে উনি একদিন একটি পাথর পেলেন। পাথরটি দেখতে শুনতে বেশ চমৎকার। পাথরটা ধুয়ে একটি দড়ির সঙ্গে বেঁধে উনি ওনার গাধার গলায় ঝুলিয়ে রাখলেন। একদিন এক দোকানদার দেখে বলল কি, বাহ, তোমার গাধার গলার পাথরটি দেখতে বেশ চমৎকার তো। লোকটি বলল, এই পাথরটি আমি মাটি খুঁড়তে খুঁড়তে পেয়েছিলাম, আপনি যদি এটি নিতে চান তাহলে 50 টাকা দিতে হবে আমাকে, তাহলে আপনি নিতে পারেন। দোকানদার 50 টাকা দিয়ে এই পাথরটি কিনে নিয়ে গেল। কিনে নিয়ে দাড়িপাল্লার মাঝখানে উনি বেঁধে রাখলেন। কয়েকদিন পর ওই দোকানে একজন স্বর্ণের ব্যবসায়ী এলো। ব্যবসায়ী এসে বলল, তোমার দাড়িপাল্লার এই পাথরটি কোথায় পেয়েছো? তখন উনি বলল, আমি এক মাটি বিক্রেতার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনি যদি নিতে চান এই পাথরটিকে আমাকে 100 টাকা দিতে হবে। স্বর্ণের ব্যবসায়ী চালাক ছিল, সে বলল, না, এই পাথরটি আমি তোমাকে 80 টাকা দিব। দোকানদার বলল, না, আমি আপনাকে 80 টাকা এই পাথরটি দিব না। ওই স্বর্ণের ব্যবসায়ী চলে গেল। পরের দিন আরেক স্বর্ণের ব্যবসায়ী আসলো, এসে বলল, তোমার এই দাড়িপাল্লার পাথরটি বেশ চমৎকার তো, তুমি কোথায় পেয়েছো এটি? তখন ওই দোকানদার বলল, আমি মাটি বিক্রেতার কাছ থেকে পাথরটি 50 টাকা দিয়ে কিনেছিলাম, আপনি যদি নিতে চান 100 টাকা দিতে হবে। ওই স্বর্ণের ব্যবসায়ী 100 টাকা দিয়ে ওই পাথরটি কিনে নিয়ে চলে গেল। পরের দিন ওই চালাক স্বর্ণের ব্যবসায়ী আবার দোকানে আসলো, এসে বলল যে, তোমার সে পাথরটি কই? তখন দোকানদার বলল, আমি 100 টাকায় আরেক স্বর্ণের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। তখন ওই দ্রুত স্বর্ণের ব্যবসায়ী বলল, তুমি কত বড় বোকা, ওটি কোনো সাধারণ পাথর ছিল না, ওটি ছিল হীরা, আর সেই হীরাকে তুমি 100 টাকায় বিক্রি করে দিলে। তখন দোকানদার বলল, বোকা আমি না, বোকা হলেন আপনি। আমি জানতাম না যে ওটা হীরা ছিল, আমি জানতাম যে ওটা সাধারণ একটি পাথর ছিল, কিন্তু আপনি জানতেন যে ওটা হীরা ছিল। আপনি জানার পরেও 20 টাকার জন্য আপনি পাথরটি কিনে নিয়ে যাননি। আসলেই ঠিক, আমাদের সমাজে এরকম অহরহ দ্রুত ব্যবসায়ী আছে যারা ওই 20 টাকার জন্য পাথরটি কিনে না, মনে করে কি পরের দিন এসে ওইটা আমি পেয়ে যাব। ধন্যবাদ।